হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রিজনিং এর নতুন ক্লাস নিয়ে। তো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং গভর্নমেন্ট সার্ভিসের জন্য একদম একাগ্র হয়ে নিজেকে তৈরি করছো। তো অলরেডি তোমরা যদি আমাদের জব কোটির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যদি নিয়মিত চোখ রাখো তাহলে আমাদের ম্যাথ, রিজনিং, জিকে, জেনারেল সায়েন্সের ক্লাস তোমরা ধারাবাহিকভাবে ওখানে পেতে থাকো। এবং আমরা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে রিজনিং এর একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস, যেটা হচ্ছে লেটার সিরিজের উপরই রয়েছে। কারণ এর আগেও লেটার সিরিজের আমরা বিভিন্ন রকমের ফাইন্ড আউট মিসিং লেটার সেগুলো করেছি। নেক্সট হচ্ছে অড কোনটা লেটার সিরিজের মধ্যে সেটা করেছি। আজকে যে টাইপটা নিয়ে তোমাদের সামনে এসেছি ক্লাসে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার ডব্লিউবিপি থেকে আরম্ভ করে ডব্লিউবিসিএস অ্যান্ড তোমার ডব্লিউবিপিএসসি, এসএসসি, এই প্যাটার্নটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি কিন্তু থেকে থাকে। ওকে, এবং কোনো কোনো পরীক্ষাতে কিন্তু দুটো তিনটে পর্যন্ত এই রিপিট সিরিজ থেকে কোশ্চেন দেয়। কারণ অনেকের কাছে কিন্তু এই রিপিট সিরিজটা একটা ভয়ের জায়গা। দেখো, আমরা যদি একদম প্রথম থেকে একদম প্র্যাকটিস মেনে এই রিপিট সিরিজটাকে শিখি না, তাহলে কিন্তু আজকের পর থেকে এই ক্লাসটার পর থেকে তুমি যে কোনো ম্যাগাজিন বলো, যে কোনো রকম নিউজ পেপার বলো, যেখানেই রিপিট সিরিজ পাবে তুমি সেখান থেকে কোশ্চেনটা তোমার খাতায় তুলে সলভ করার চেষ্টা করো। দেখো, একদম যে প্র্যাকটিসে শেখাবো সেই প্র্যাকটিস অনুসারে কিন্তু একদম তোমার ইজিলি সেই রিপিট সিরিজ একদম 100% তুমি সঠিক অ্যান্সার করবে যদি বুঝতে পারো। তো চলো আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম সরাসরি রিপিট সিরিজ রিজনিং এ। দেখো, রিপিট সিরিজ এই যে রিপিট কথাটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি রিপিট কথাটা কেন বলা হয়, তোমরা যদি এই সিরিজটার দিকে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে এ এ অনেকগুলো আছে, আবার বি আছে, এবং এই গোটা সিরিজটা এবং এই চারটে অপশন, আমি আগেও বলেছি যে রিজনিং করতে গেলে শুধুমাত্র কোশ্চেন দেখলে হবে না, তার সঙ্গে অপশন দেখতে হবে। ওকে, তো এখানে কোশ্চেনটা দেখলাম যে এখানে এ বি দেখতে পাচ্ছি, দুটো দুটো লেটার আমরা দেখতেই পাচ্ছি, তার সঙ্গে কি এখানে কিন্তু চারটে অপশন রয়েছে এবং চারটে অপশনে কিন্তু এ বি রিপিট হয়েছে। তো যার জন্য যেহেতু এ বি এইভাবে রিপিট হচ্ছে, তো এই জন্য এটাকে আমরা রিপিট সিরিজ বলছি। তো রিপিট সিরিজ করতে গেলে ফার্স্ট আমাকে কাউন্ট করে নিতে হবে। প্রথম দেখতে হবে কটা লেটারের এখানে সিরিজ, তার আমরা পেয়ে গেছি এটা দুটো লেটারের সিরিজ, একদম এটা ইজি। এরপরে আমরা যেটা করব, কাউন্ট করে নেবো যে টোটাল কটা আছে লেটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো, আমরা 20 পেলাম বা 20 যেটা তোমরা বলো। 20 মানে কি? 20 কে আমরা ব্রেক করতে পারি কি 1 ইন্টু 20, 2 ইন্টু 10, আর হচ্ছে 3 ইন্টু 4। ওকে, তো দেখো আমরা তাহলে কিভাবে করব, 1 ইন্টু 20 মানে পুরোটাই একটা সেট, তাহলে এটা করা পসিবল না। 2 ইন্টু 10, 2 ইন্টু 10 যদি তোমরা করো, তার মানে দেখো আইদার 10টা সেপারেট করতে হবে, তো 10টা সেপারেটটা অনেক বড়। আবার 2 ইন্টু যদি দুটো করে করো তাহলেও কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু এটা বোঝাটা ডিফিকাল্ট হবে, কারণ এত বড় সিরিজ আছে। তো এই জায়গাটাকে ফার্স্ট প্রেফারেন্স দিলাম যে 3 ইন্টু 4, এটাকে প্রেফারেন্স দিলাম। তো আমি এই যে ব্রেকিংটা, কারণ এই রিপিট সিরিজে তোমাকে ফার্স্ট যেটা বুঝতে হবে ব্রেকিংটা কিভাবে করব। তো দেখো আমি বলছি আরেকটা হতে পারে, সরি এটা হচ্ছে 5 ইন্টু 4, সরি এটা 5 ইন্টু 4 হবে, 5 ইন্টু 4। তাহলে আমি যে ব্রেকিংটা করব সেই ব্রেকিংটা কিভাবে করব, আমি পাঁচটা করে ব্রেকিং করব, মানে 5 ইন্টু 4 এর ব্রেকিং। দেখো 1 2 3 4 5, এটা একটা ব্রেক করলাম। 1 2 3 4 5, এটা একটা ব্রেক। 1 2 3 4 5, এটা একটা ব্রেক। 1 2 3 4 5। এই ব্রেকিংটা যেখানে হয়েছে সেখানটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে জিনিসটা রিপিট হচ্ছে। দেখো এখানে একটা গ্যাপ আছে, তার আগে পরে কি আছে যে সব এ আছে, তো ঠিক আছে আমি এখানটা এ ধরে নিলাম। পরে এটাতে দেখো সেম, এখানেও আমি এ ধরে নিলাম। এই সেটে বি, আমি সবগুলোকে বি ধরে নিচ্ছি।
তো দেখো অ্যাকচুয়ালি তুমি কি কি বসিয়েছো। অনেকে বলে অপশন বসিয়ে বসিয়ে ভাবো, আমি বলবো না। অপশন বসিয়ে বসিয়ে ভাবলে ধরো কোনো অপশনটাতে ডিএ তে গিয়ে মিলবে, তাহলে তোমাকে এই এতটা তো ট্রাই করতে হবে, তোমার সময়ের দাম আছে। এরকম না, তুমি এই ব্রেকিং গুলো বোঝো, কি কিভাবে ব্রেক করলে সেপারেশনটা ইজি হবে। বারবার করতে করতে তুমি এটা কিন্তু বুঝে যাবে। তো আমার কি এসেছে, প্রথম এসেছে এ, পরে এসেছে বি, তারপরে এসেছে বি, তারপরে এসেছে এ, তারপরে এসেছে বি। তাহলে এ বি বি এ বি। চলো কোশ্চেন দেখে নাও, অপশন এ তে আছে এ বি বি এ বি, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, একদম সিম্পল। তোমাকে কিন্তু ব্রেকিং জায়গাটা ধরতে হবে, তুমি ব্রেকিংটা বুঝতে পারলি, কারণ এই টোয়েন্টিটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। তো তুমি কোনটা দিয়ে গেলে, এই যে সিরিজটা দেয়া থাকবে সিরিজটার দিকে তাকিয়ে কিন্তু ব্রেকিংটা করো। এরকম নয় যে নিজের খামখেয়ালির মতো তুমি এই ব্রেকিং এ গেলে তোমাকে কিন্তু অনেক খাটতে হবে, অনেক খাটতে হবে, তুমি সেখানে একটা কিন্তু পাজলের ব্যাপার থাকছে। তো যার জন্য বলে রাখলাম ব্রেকিংটা খুব সচেতন ভাবে করো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, দেখো যে রিজনিংটা অলরেডি বোর্ডে রয়েছে, কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ। দেখো এই রিজনিংটার টাইপটা একটু অন্যরকম। অনেকে কোশ্চেনটা দেখি প্রথমেই ঘাবড়ে যাবে। তোমাদের ঘাবড়ানোর জন্যই যারা কোশ্চেন সেটার থাকে তারা একটা টুইস্ট করে দেয়। প্রথম কথা, রিপিট সিরিজ একটা ভয়ের জায়গা। সেকেন্ড কথা, অপশনে 4টে লেটার, এখানে তোমাকে দিয়েছে 3টে গ্যাপ। স্যার তাহলে তো ভুল দিয়েছে, কোশ্চেন ভুল আছে এই আশা করে তুমি ছেড়ে দিয়ে চলে আসবে, ভুল, স্বাভাবিক। কিন্তু এটা ভুল না, কারণ এটা ওরা কি করেছে, তোমাকে পাজেল করবার জন্য এটা মানে মিসিং প্লাস পাজেল থ্রু করে দিয়েছে। তোমাকে কি করতে হবে, এখানে আরেকটা গ্যাপ বাড়িয়ে নিতে হবে। এই গ্যাপটা আইদার এদিকে বাড়াতে হতে পারে বা এদিকে বাড়াতে হবে, মানে আইদার এন্ডে অর স্টার্টিং এ। স্যার কোন ক্ষেত্রে স্টার্টিং এ করব, কোন ক্ষেত্রে এন্ডে করব, বড় কনফিউশন তো। ইয়েস, মনে রাখবে 99% যে কেস হয় সেখানে কিন্তু এইখানে বাড়ালেই কিন্তু মিলে যায়। তাহলে তোমার মেজর থিঙ্কিং যেটা করতে হবে সেটা রাইট সাইডে বাড়াতে হবে, মানে এই এটা যদি মিডিল হয় এটা তোমার রাইট সাইডে বাড়াতে হবে, আর একটা হচ্ছে তোমাকে লেফট সাইডে বাড়াতে হবে, মানে যদি এই ব্যতিক্রম থাকে। ক্লিয়ার আশা করি। তো চলো দেখা যাক, এরপর আমি কাউন্ট করব, তারপর পার্টিশন বা সেকশন যেটা সেটা করব। ওকে, তো চলো কাউন্ট করে নিই কি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। খুব ভালো কথা, 12। 12 মানে কি, তাহলে 1 ইন্টু 12, এইটা দিয়ে পসিবল না। 2 ইন্টু 6, 3 ইন্টু 4, তুমি কোনটা নেবে। তো দেখো এই লেটারটার দিকে, এই সিরিজটার দিকে তাকালে তোমরা কটা লেটার রিপিট দেখতে পাচ্ছ। দেখো এখানে বি আছে, সি আছে, এ আছে, তাহলে মিনিমাম লেটার কটা, 3টে। তাহলে আমি এইটাতে যাব না, এখানে 3 আছে, আমি এই প্যাটার্নে যাব, মানে 3 4 প্যাটার্নে যাব। ক্লিয়ার। তো চলো এটাকে 3টে ভাঙি, ভেঙে দিয়েছি। ওকে, তো দেখো আমি দেখছি এখানে বি আছে, সি আছে, এখানে বি সি, এখানে এ বি সি পুরোটাই আছে, এ ড্যাশ ড্যাশ এরকম আছে। তো দেখো এটা দেখে আমি বুঝতে পারছি যে প্রত্যেকটা সেটে এবিসি ব্যাপারটা রিপিট হবে, এবিসি ব্যাপারটা রিপিট হবে। তাহলে এখানে বিসি আছে, এটা মিসিং আছে, দিয়ে দাও। বিসি আছে, এটা মিসিং আছে, দিয়ে দাও। এ আছে, বিসিটা মিসিং আছে, দিয়ে দাও। এবার দেখো অ্যান্সারের দিকে তুমি কি কি বসিয়েছো, এ এ বি সি। চলো এ এ বি সি, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, এরা কেউ না। তো এই পার্টিশনটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে পার্টিশনটা তুমি কিভাবে করছো, কারণ এখানে দেখো এই যে এখানে টোটাল তুমি 12টা পেলে। মনে রাখবে 12টা পাওয়ার পর তোমাকে যেটা দেখতে হবে সেটা কোনটা দেখবে, তুমি দেখবে
যে এই সিরিজটার মধ্যে কটা লেটার রয়েছে, কটা লেটার রিপিট হচ্ছে। দেখো এখানে বি আছে, সি আছে, আর কি আছে, এ আছে, তাহলে এ বি সি তিনটে। তাহলে দেখো তুমি এখানে কোনো তিনের ব্যাপার নেই, এখানে কোনো তিনের ব্যাপার নেই, বাট 3 × 4 এখানে কিন্তু তিনের ব্যাপার আছে। তার জন্য কিন্তু আমি এই ভাবে সেকশন করছি যে তিনটে করে নেবো, চারটে সেকশন, একটা সেকশন, দুটো সেকশন, তিনটে সেকশন, চারটে সেকশন করো, ফাটাফাট অ্যান্সার মিলবে। ওকে, চলো নেক্সট রিজনিং নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল তো দেখো দেখো যে কোশ্চেনটা রয়েছে সেটা কি আছে, এ ড্যাশ বি, এ ড্যাশ বি, বি ড্যাশ এ, বি ড্যাশ এ, এইভাবে আছে। ক্লিয়ার? তো দেখো আমরা এখানে ফার্স্ট দেখে নেবো অপশনে কটা রয়েছে। অপশনে প্রত্যেকটা জায়গায় চারটে রয়েছে এবং চারটি আমার গ্যাপ আছে, তাহলে এখানে আমার কোনো ঘাবড়ানোর জায়গা নেই, একদম সিম্পল আছে। এরপর আমরা তাহলে কাউন্ট করে নিই, চলো। এবং এখানে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, এখানে কোন লেটার কভার করে রিপিট হয়েছে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে এ আর বি আছে, এ আর বি আছে, তাহলে দুটো লেটার আছে, এখানে তিনটের কোনো ব্যাপার নেই। তো চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার সেই 12, 12 মানে কি 1 × 12, ওটা বাদ দাও, তাহলে 2 × 6, আর একটা কত 3 × 4, এইভাবে হতে পারে। ক্লিয়ার? তো দেখো 1 × 6 এ 2 × 6 এ যাবে না 3 × 4 এ যাবে, এটা এইখান থেকে তোমাকে ডিসিশন নিতে হবে। তো দেখো যখন আমরা এই প্যাটার্নে রয়েছি, যখন এখানে দুটো লেটার রয়েছে এ বি, এ বি, তো ঠিক আছে আমরা 2 × 6 এ যাই, দেখি কোনো অসুবিধা নেই, দুটো দুটো করে ভাঙো না, ভেঙে দিয়েছি, ব্রেকিং। এবার দেখো এইটা দেখছি, এটা দেখছি, দুটো পুরো সেট তৈরি আছে অলরেডি, এইটা তৈরি আছে, এটা তৈরি আছে। এখানে কি রয়েছে, বি এ রয়েছে, এখানে দেখো কি রয়েছে, এ বি রয়েছে। ক্লিয়ার? একদম সিম্পল ভাবে দেখো। তো দেখো আমরা কি বুঝতে পারি যে একবার আইদার বি এ হবে নালে এ বি হবে, এইভাবে থাকবে। তো এ আছে, এখানে বি লিখে দাও, বি আছে, এখানে এ লিখে দাও, এখানে এ লিখে দাও, এখানে বি লিখে দাও, তাহলে তুমি ফাইনালি কি কি পেলে, বি এ এ বি, বি এ এ বি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আশা করি একদম সিম্পল বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 4 দেখো কি আছে, চারটে গ্যাপ, ফার্স্ট গুনে নেবে কটা গ্যাপ আর কটা অপশন, মানে পার অপশনে কটা করে লেটার রয়েছে, চারটে লেটার রয়েছে, তাহলে এটা নিয়ে কিছু ভাবার দরকার নেই। এবার দেখো আমরা তাহলে কাউন্ট করব অ্যাজ ইট ইজ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার সেই 12, 12 মানে কি 2 × 6 আর কি 3 × 4। এবার স্যার 2 × 6 যাব না 3 × 4 যাব, লাখ টাকা দামি কোশ্চেন। আমি কি বলেছিলাম, এরকম এলে দেখবে এইখানে এই যে সিরিজটা আছে, এই সিরিজটাতে কটা লেটার তুমি রিপিট দেখতে পাচ্ছ, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তাহলে তুমি কখনই এটাতে যেতে পারবে না, তোমাকে এটাতেই যেতে হবে এবং চারটে করে ভাঙতে হবে, তিনটে তোমার টোটাল সেট হবে। চলো চারটে করে ব্রেক করো, চারটে ব্রেক করেছি, চারটে ব্রেক করে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে কি হবে দেখবে, এবিসিডি, এবিসিডি, এবিসিডি। ওকে, তাহলে কি লিখলে, সিবিএডি, সিবিএডি খোঁজো, সিবিএডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ, একদম সহজ, যেভাবে যে ওয়েতে ব্রেকিংটা শেখাচ্ছি, এই ব্রেকিংটা যদি বুঝে যাও না, তাহলে কোনো দিন কোনো রিপিট সিরিজ তোমার ভুল হতে পারে না, একদম গ্যারেন্টি দিয়ে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 এ আমরা অ্যাজ ইট ইজ প্রথম থেকে একই রকম ভাবে দেখব। 1 2 3 4, চারটে গ্যাপ আছে, চারটে গ্যাপ দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তো চারটে গ্যাপ,
তাহলে 4টি অপশন আছে, প্রত্যেকটা অপশনে 4টে করে লেটার আছে, তাহলে এখানে ভাবার কিছু নেই। এবং গুণে নেবো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার সেই 12, 12 মানে 2 ইন্টু 6 আর 3 ইন্টু 4। এবার স্যার কোনটাতে ভাঙবো, কোশ্চেন হবে স্যার কোনটাতে ভাঙবো। তো স্যার এখানে তো এ আর বি আছে, তাহলে স্যার দুটো দুটো করে ভাঙবো, দুটো দুটো করে ভাঙবো। এ আর বি আছে, অবশ্যই তুমি দুটো দুটো করে ভাঙো, কোনো অসুবিধা নেই। দুটো ভাঙো, দুটো ভাঙো, দুটো ভাঙো, দুটো ভাঙো, দুটো ভাঙো। ক্লিয়ার? কারণ তোমাকে এই ব্রেকিংটা বুঝতে হবে। টোটাল 12টা আছে, তুমি 12কে ভাঙতে পারো 1 ইন্টু 12। 1 ইন্টু 12 করলে কি হবে বলো দেখিনি, পুরোটাই একটা সিরিজ হয়ে গেল, তুমি বুঝতে পারবে না। তাহলে ওটা আমি লিখছি না। 12 মানে 2 ইন্টু 6 আর 3 ইন্টু 4। এবার এই দুটো ব্রেকিং এর মধ্যে কোন ব্রেকিং দিয়ে গেলে আমি প্রথম চান্সই মেলাতে পারবো, এর টিক্সটা হচ্ছে, ভালো করে বুঝে রাখো, এর টিক্সটা আবারও বলছি। এখানে এই সিরিজটার দিকে দেখো, এ আর বি ছাড়া অন্য কোনো লেটার দেখতে পাচ্ছ? শুধু সিরিজে দেখবে না, একবার সিরিজে দেখবে, একবার অপশনে দেখবে। অনেক সময় এখানে এবি থাকলেও এখানে মাঝে কোথাও সি থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই 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 সেটটা নিতে হবে 3 ইন্টু 4, কারণ এ বি সি আছে। এখানে কি দেখতে পাচ্ছি, সেটেও এ বি ছাড়া কেউ নেই, অপশনেও এ বি ছাড়া কেউ নেই। সো ডেফিনেটলি আমি 2 ইন্টু 6 ব্রেকিং এ যাব। এবং এখানে গিয়ে কি দেখবো, দেখো এই যে পার্টটা, এই পার্টটা কি দেখছি, বি এ বি। আইদার প্রত্যেকটা সেটে আইদার বি এ থাকতে পারে, না হলে এ বি থাকতে পারে। তো এখানে দেখো বি বসে আছে, তার মানে একটা এ বসিয়ে দেবো, এ আছে বি বসিয়ে দেবো, বি বসিয়ে দেবো, বি বসিয়ে দেবো। তাহলে কি হলো, এ বি বি বি। চলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ বি বি বি। একদম বোঝা গেছে আশা করি, কারণ পরপর আমরা অলরেডি 5টা কোশ্চেন একদম করে নিয়েছি। আস্তে আস্তে তোমাদের এই রিপিট সিরিজের যে মনে একটা ফোবিয়া, ভয়, এটা নিশ্চয়ই কাটতে শুরু করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো স্টুডেন্টস, আমরা আবার একটা নতুন মানে সেট লিখেছি কোশ্চেন থেকে। তো এই কোশ্চেনটা কিরকম, যে তোমরা ভেবো না যে লেটার সিরিজ মানে শুধুমাত্র এ বি সি ডি এরকমই থাকবে। এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার, ওগুলো রিপিট সিরিজে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার রিপিট দেখাতে পারে। এরকম নয় যে এ বি নয় বলে এটা অন্য কোনো সিরিজ, এটাও কিন্তু রিপিট সিরিজ। এখানে কি হয়েছে, এ বি সিরিজ জায়গায় কি করেছে, এল এম এন এরকম রিপিট করেছে, থাকতেই পারে। এক্স ওয়াই জেড দেবে, এস টি ইউ ভি দেবে, হোয়াটএভার যাই দিক, কোনো ব্যাপার না, আমরা একই লজিকে ফেলবো। প্রথমে দেখে নেবো কটা গ্যাপ, 1 2 3 4, 4টে গ্যাপ। প্রত্যেকটাতে কটা করে অপশন, 4টে করে আছে। তো প্রত্যেকটা 4টে করে লেটার আছে, তো ঠিক আছে, কাউন্ট করে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। গুড। 16 মানে কি কি, 2 ইন্টু 8, 4 ইন্টু 4 আর 1 ইন্টু 16 করবো না, 1 ইন্টু 16 করে আমার লাভ নেই। তো দেখো এখানে কি কি লেটার দেখতে পাচ্ছ, এল পাচ্ছ, এম পাচ্ছ, এন পাচ্ছ। তাহলে অলরেডি তুমি 3টে দেখতে পাচ্ছ, সেখানে নিশ্চয়ই কোনোভাবে তুমি 2 ইন্টু 8 এর ব্রেকিং করতে পারবে না। কি করে করবে, অলরেডি তো তোমার 3টে লেটার আছে, এল আছে, এম আছে, এন আছে, তুমি সেখানে অবশ্যই কিন্তু এই এই ব্রেকিংটা করতে পারবে না। তোমার 3টে আছে, এল দেখতে পাচ্ছ, এম দেখতে পাচ্ছ, এন দেখতে পাচ্ছ, তুমি 4 ইন্টু 4 এ ব্রেকিংটা করো, করো। চলো, একটা, দুটো, 3টে হলো। এরপর দেখো প্রত্যেকটার স্টার্টিং এ এল, কোনো অসুবিধা নেই। সেকেন্ড লেটার হচ্ছে এখানে এন, এখানে দেখো এখানে এন আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এন আছে। তো এই যে জায়গাটা রয়েছে, ওকে, এইখানটাতে একটা জিনিস এখানে একটু লিখতে ভুল হয়েছে, এটা এম, হ্যাঁ এম। তো দেখো এই জায়গায় সেকেন্ডে এম এম এম, তাহলে এখানে অবশ্যই এম হবে, ওকে। এন্ড দেন থার্ডটা দেখো এন আছে, এখানে থার্ডে এন আছে, এখানে থার্ডে এন আছে, তাহলে এখানে থার্ডটা অবশ্যই এন হবে। এখানে ফোর্থে এন, এখানে ফোর্থে এন, এখানে ফোর্থে গ্যাপ ছিল এন বসালাম,
এখানেও n বসিয়ে দিলাম। তাহলে m n n n m n n n, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। m তারপরে তিনটে n। ওকে, আশা করি বুঝতে পেরেছো, একদম সিম্পল লজিকে হচ্ছে। ওকে, চলো। তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি দেখো কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন আছে? একটা কোশ্চেন একদম পুরো লম্বা পার একটা সিরিজ, একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দিয়ে দিয়েছে, ভয় খাবার কিচ্ছু নেই। তোমরা শিখে গেছো অলরেডি, 6টা কোশ্চেন তোমরা নিজেরা পেরেছো, তো অবশ্যই 7 নাম্বার কোশ্চেনটা তোমরা পারবে। কারণ দেখো প্রথম কি দেখতে বলেছিলাম, কটা গ্যাপ, 1টা 2টো 3টে 4টে। তো দেখো প্রত্যেকটা সেটে 4টে করে অপশনে লেটার রয়েছে, তো কোনো ভেবো না, তুমি শুধু দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। চলো 18, 18 মানে 2 into 9 করতে পারো, 3 into 6 করতে পারো, 6 into 6 করতে পারো, না সরি 2 into 9 আর 3 into 6 এইভাবে করতে পারো। তো তুমি কিভাবে যাবে? সেটা দেখো অলরেডি কি রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, তাহলে অবশ্যই তুমি নিশ্চয়ই 2 into 9 এ যেতে পারবে না, তোমাকে 3 তে যেতে হবে, 3 into 6 এ যেতে হবে। ওকে, তো 3 into 6 এ আমরা যাব। চলো তিনটে তিনটে করে ব্রেক করে দিই না, 1টা 2টো 3টে 4টে, এটা একটা, চলো ব্রেক করে দিয়েছি। তো দেখো আমরা কি দেখছি, যে সেটগুলো অলরেডি ফুল সেট কমপ্লিট করা আছে, এটা একটা ফুল সেট। এখানে কি দেখতে পাচ্ছি, যে সবগুলো বি 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 করে রয়েছে, এখানে সবগুলো বি আছে, এখানে সবগুলো এ আছে। তার মানে প্রত্যেকটা সেটে যে লেটারটা থাকবে সেটা পরপর 3টে করে থাকবে, এটা স্বাভাবিক হিসাব। এখানে দুটো এ আছে, তার মানে এই সেটে একটা এ কম আছে। এইখানে দুটো সি আছে, এখানে একটা সি কম আছে। এখানে দুটো বি আছে, এখানে একটা বি কম আছে। এখানে দুটো সি আছে, একটা সি কম আছে। তাহলে কি কি লিখলে? এ লিখেছো, সি লিখেছো, বি লিখেছো, সি লিখেছো, এ সি বি সি। চলো এ সি বি, এ সি বি সি, চলো পেয়ে গেছি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ সি বি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি একদম দেখো যে রকম লজিকে চলছি আমাদের কিন্তু প্রত্যেকটা, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমি কোনো আলাদা নিয়ম শেখাবো না। এই ক্ষেত্রে একটাই নিয়ম, ইউনিক নিয়ম, যেভাবে বলেছি সেই নিয়মেই কিন্তু আমরা দেখো প্রত্যেকটা সলভ করব। ওকে, চলো নেক্সট রিজনিং এর ক্ষেত্রে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 8 এ দেখতে দেখতে পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 8 দেখো কি লেখা আছে। এখানে কিন্তু তোমাদেরকে যেভাবে বলছিলাম যে সবসময় এ বি দিয়ে থাকবে না, আগের ক্ষেত্রে আমরা এল এম দিয়ে পেয়েছি, আবার দেখো এই সিরিজ যেটা রয়েছে সেটা কিন্তু এক্স ওয়াই দিয়ে রয়েছে। ওকে, এবং এখানে দেখো কটা গ্যাপ, 1 2 3 4, 4টে গ্যাপ, প্রত্যেকটাতে 4টে করে আছে। তাহলে এটা সমস্যা মিটে গেল। এবার কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15 মানে তুমি 100% থাকবে, যেগুলো 15 থাকবে সেই সিরিজগুলোকে অলওয়েজ 5 into 3 তে ভাঙবে, অলওয়েজ 5 into 3 এই সেটই ভাঙবে 15 থাকলে। তো এবারে দেখো তুমি 5টাতে ভাঙবে না 3টেতে ভাঙবে, এটা তোমাকে বুঝতে হবে। মনে রাখবে যদি তুমি লম্বা সিরিজে ভাঙো না, তাহলে তোমার করতে অনেকটা সুবিধা হবে। মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা করতে সুবিধা হয়। 3টেতে করলে একটু মানে কি বলবো, এই এই কেসগুলোতে একটু যদি 3টেতে ভাঙবো তাহলে মানে সিমিলারিটিটা খুঁজতে একটু অসুবিধা হয়। তো দেখো প্রথমে সবার ক্ষেত্রে ওয়াই ওয়াই ওয়াই, এখানে ওয়াই ওয়াই ওয়াই, পরে এখানে এক্স, এখানে এক্স, এটা এক্স, পরে আবার এক্স এক্স, তাহলে এটা তো এক্স, পরে আবার এক্স এক্স। ওকে, আর এটাতে কি হবে? ওয়াই, কারণ লাস্টে তো দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এখানে মিসিং ছিল। তাহলে তুমি কি কি করলে? এক্স বসিয়েছো, তারপর একটা ওয়াই বসিয়েছো, তারপর একটা এক্স বসিয়েছো, আবার একটা এক্স বসিয়েছো, এক্স ওয়াই এক্স এক্স। এক্স ওয়াই এক্স এক্স কোথায় আছে? অপশন এ তেই আমরা পেয়ে গেছি, এক্স ওয়াই এক্স এক্স। ওকে, দেখো একদম সিম্পল লজিক ছিল, সিম্পল লজিক, যেভাবে বলছি সেইভাবে তোমরা এগিয়ে চলো। যে কোনো দেখো আমরা প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা বিষয়ের উপরে ইনিশিয়ালি, যেহেতু তোমাদের পুরো সিলেবাসটাকে আমরা কভার করব, এবং তাও কি প্রত্যেকটা টপিকসকে স্কিপ না করে প্রত্যেকটা টপিকসকে আমরা ছুঁয়ে যাব। তো সেই জায়গায় প্রত্যেকটা টপিক যখন বলে যাচ্ছি, এখানে ধরো আমরা আরো রিপিট সিরিজের উপর ইনিশিয়াল রিজনিং আনতে পারতাম, কিন্তু
এই মুহূর্তে আমরা আর করাবো না, কারণ টাইপটা বা শর্টকাটগুলো টেকনিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা তোমাদের হাতের কাছে যে কোনো ম্যাগাজিন পাও, নিউজ পেপার পাও, সেখানে অনেক কোশ্চেন অ্যান্সার ডিসকাস থাকে, সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে নিয়ে তোমরা সলভ করার চেষ্টা করো। দেখো তোমরা যেভাবে শেখানো হচ্ছে সেইভাবে ইজিলি তোমরা সলভ করতে পারবে। ওকে, তো চলো আমরা কোশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি দেখো কোশ্চেন নাম্বার 9 তোমরা দেখতে পাচ্ছ। আমরা যেভাবে তোমাদেরকে বলেছিলাম অ্যাজ ইট ইজ সেভাবে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো 1 2 3 4, প্রথমে বলছি কটা গ্যাপ কাউন্ট করে নাও। তো তুমি কটা গ্যাপ দেখে নিয়েছো, 1 2 3 4 গ্যাপ, প্রত্যেকটাতে কটা করে অপশন আছে, অপশনে লেটার আছে, 4টে করে আছে, তাহলে তোমার এখানে হেড একটা মিটে গেল। নেক্সট প্রায়োরিটি কি, কটা টোটাল রয়েছে সেটা কাউন্ট করে নাও। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16কে আমরা কি কিভাবে ভাঙতে পারি, 2 × 8 এ ভাঙতে পারি, 4 × 4 এ ভাঙতে পারি, আর কিছুতে যেতে পারি না। এরপর সেকেন্ড স্টেপ, স্যার আমি এটা নেবো না এটা নেবো, কোন ভাবে ব্রেকিংটা নেবো। তো দেখো এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ, দেখো এম দেখতে পাচ্ছ, এন দেখতে পাচ্ছ, ও দেখতে পাচ্ছ, তার মানে অলরেডি 3টে দেখতেই পাচ্ছ, তাহলে অবশ্যই এটা নেবো না, আমরা এভাবেই যাব, 4টে 4টে করে ভাঙবো। চলো ভাঙলাম ভাঙলাম ভেঙে দিলাম, সব ভাঙাভাঙির কাজ শেষ। এবারে একটু প্লাস্টার করে দিই। চলো প্রথমে এম, প্রথমে এম, প্রথমে এম, প্রথমে গ্যাপ, ভদ্র সভ্যভাবে একটা এম লিখে দাও। এবার আবার দেখো এন গ্যাপ গ্যাপ এন, তার মানে সেকেন্ডে সবার এন থাকবে, যাদের গ্যাপ আছে তাদেরকে এন দিয়ে দাও। পরে দুটো শেষ পাতে মিষ্টি, এটা শেষ পাতের মিষ্টি, মানে ও ও দুটো রিপিট হচ্ছে, ও ও দুটো রিপিট হচ্ছে, ও দুটো রিপিট হয়েছে, এখানে একটা শেষ পাতের মিষ্টি কম ছিল, দিয়ে দাও। তাহলে আলটিমেট কি কি বসালে, প্রথমে ও বসিয়েছো, তারপরে এন বসিয়েছো, তারপরে এন বসিয়েছো, তারপরে এম বসিয়েছো, ও এন এন এম। দেখো ও এন এন এম, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের একদম যে লজিক শিখেছি সেম লজিকে আমরা পার করে ফেলছি, তো কোনো ভয় নেই। চলো আজকে লাস্ট রিজনিং রিপিট সিরিজ। তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি দেখো আমরা কোশ্চেন নাম্বার 10 এবং আজকে শেষ কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 10-এ দেখো কি লেখা রয়েছে, ড্যাশ সি ডি। আচ্ছা প্রথমে আমাদের কথা মতো গুনে নাও কটার গ্যাপ আছে, 1 2 3 4 5, কটা করে আছে, 1 2 3 4 5। তো ইজিলি এই জায়গাটা কোনো অসুবিধা নেই। তো দেখো এবারে গুনে নাও কটা করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। চলো 16 মানে 2 × 8 এ যেতে পারো, আর হচ্ছে 4 × 4 এ যেতে পারো। এরপর তুমি 2 × 8 এ যাবে না 4 × 4 এ যাবে, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। তো দেখো এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ, সি দেখতে পাচ্ছ, ডি দেখতে পাচ্ছ, বি দেখতে পাচ্ছ, এ দেখতে পাচ্ছ, তাহলে এ বি সি ডি 4টে অলরেডি বস তুমি পেয়ে গেছো। সেক্ষেত্রে এইটাকে বাদ দিয়ে দাও, মানে বাপি বাড়ি যা করে দাও একদম। চলো এখানে কি করবে, 4টে 4টে করে ভেঙে নাও, ভাঙো, চলো ভাঙো ভাঙো, এটা না এটা, তারপরে এটা, হয়ে গেছে 4টে 4টে করে ভাঙা। দেখো প্রথমে সবার কিন্তু বি আছে, এখানে মিসিং আছে, তাহলে এটাকে বি দিয়ে দাও। পরেরটাতে সি আছে, সি আছে, সি নেই, তার মানে এখানে একটা সি বসিয়ে দাও, সি আছে। পরেরটাতে ডি, এখানে ডি নেই, পরেরটাতে ডি, তারপরে এখানে একটা ডি দিয়ে দাও, লাস্টে এ গেল। ওকে 1 মিনিট দাঁড়াও, কোশ্চেনটা আমাকে আবার চেক করে নিতে দাও। না ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ একদম ঠিক আছে। তো এখানে দেখো জিনিসটা কি আছে, এখানে অ্যাকচুয়ালি সিরিজে এইখানটাতে এ একটা হবে, এখানে কোশ্চেনটাতে একটু ভুল ছিল, কোশ্চেনটাতে এ থাকলে তবেই কিন্তু এইভাবে আসছে, এ এ এ এ। ওকে, তো তুমি কি কি নিয়েছো,
দেখো বি নিয়েছো, এ নিয়েছো, ডি নিয়েছো, বি এ ডি সি ডি, সি ডি, বি এ ডি সি ডি, বি এ ডি সি ডি। চলো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি আমাদের আজকের এই রিপিট সিরিজ পার্টটা এত দূরই ছিল। তো আশা করি ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে, তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। ওকে, আর যদি ক্লাসটার মধ্যে তোমাদের কোনো উপকারে না লেগে থাকে, খারাপ লাগে, তাহলে অবশ্যই ডিসলাইক অ্যাডজাস্ট করো। তাহলে আমরাও বুঝবো যে তোমাদের জন্য আমরা ভালো কোনো কন্টেন্ট দিতে পারিনি। ওকে, কারণ তোমাদের লাইক করা দেখে আমরা যেমন অনুপ্রাণিত হই, ডিসলাইক দেখেও সেরকম বুঝতে পারি যে আমার ক্লাস হয়তো তোমাদের উপকারে লাগলো না। তো অবশ্যই তোমার লাইক বা তোমার ডিসলাইকের মাধ্যমে তোমার মানে মনের যে ভাব সেটা আমাদেরকে ব্যক্ত করো। ওকে, আর তোমরা ক্লাসগুলো করছো, তোমরা কমেন্টসে কিছু জানাচ্ছ না, এটা ঠিক না। ক্লাস কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা তোমরা উপকৃত হচ্ছ, কারণ দেখো এখন মানে ভার্চুয়াল জায়গা, এখানে আমরা তোমাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারছি না, কারণ আমাদের এখানে ইন্টারনেট ফেসিলিটিটা ব্রডব্যান্ড ফেসিলিটি নেওয়ার মতো পরিস্থিতিতে নেই, সিচুয়েশন ব্রডব্যান্ড কানেকশন এখানে পৌঁছায়নি, যার জন্য আমরা ক্লাসগুলো রেকর্ড করে তোমাদের উদ্দেশ্যে প্রোভাইড করে দিচ্ছি। তো সেখানে যদি তোমরা কমেন্ট না করো, তাহলে কিন্তু তোমরা কতটা বুঝলে বা কতটা উপকৃত হলে আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না। তো আশা করব তোমরা অবশ্যই কমেন্টসে এরপর থেকে জানাবে, এবং আমরা তোমাদের যারা অলরেডি এর আগে দেখবে কমেন্টস করেছো, আমরা প্রত্যেকের কমেন্টসকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করি এবং আমরা সেখানে রিপ্লাই দিই। তো আশা করব ভালো থাকবে প্রত্যেকে, নিজে সুস্থ থাকবে, ফ্যামিলির সাথে থাকবে, আর আপকামিং যে পরীক্ষা তার জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নাও, কারণ আপকামিং পরীক্ষাটা শুধু তোমার জন্য। ওকে, তো আসবো আবার একটা তোমাদের সঙ্গে নতুন ম্যাথ ও রিজনিং ক্লাস নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।